ভুতুড়ে ভোটার নিয়ে এই মুহূর্তে রাজ্যে তোলপাড় চলছে। ঠিক সেই সময় নদিয়ার কালীগঞ্জের তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি ও নেত্রীর নাম দুই বিধানসভা ভোটার তালিকায় থাকায় বিতর্ক দেখা দিয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। নাকাশিপাড়া কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় তার নাম রয়েছে। প্রসঙ্গত, রাজ্যে ভুয়ো ভোটার ধরতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ময়দানে নেমে পড়েছে তৃণমূল নেতা নেত্রীরা। এই নাম নিয়ে ভুরি ভুরি অভিযোগও আসছে। এই অবস্থায় তৃণমূলের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগও উঠেছে। তবে এবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির নাম দুটি জায়গার ভোটার তালিকায় থাকা নিয়ে হইচই শুরু হয়েছে। এই অবস্থায় বিরোধীরা ক্ষুব্ধ। সুযোগ বুঝে তারা আক্রমণও সানিয়েছেন। তৃণমূল নেত্রীর দাবি অবশ্য শ্বশুরবাড়ি নাকাশিপাড়ার পালিতবেগেতে হলেও তিনি কালীগঞ্জের দেবগ্রামে থাকেন। তবে নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা থেকে নাম কাটানো হলেও বাদ পড়েনি জেনে তিনি বিস্ময় প্রকাশ করেছেন। তিনি প্রশাসনিক পদে আছেন, কিন্তু জানতেন না দু জায়গায় তার ভোটার তালিকার নাম থাকার বিষয়টি। এ নিয়ে প্রশ্ন উঠছে, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদনগঞ্জের তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির নাম দুই বিধানসভার ভোটার তালিকায় থাকায় বিতর্ক। কালীগঞ্জ ব্লকের মধ্যে 15টা গ্রাম পঞ্চায়েত আছে। 15টার মধ্যে দুটো হচ্ছে নাকাশিপাড়া বিধানসভার মধ্যে পড়ে, একটা হচ্ছে পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েত এবং রাজারামপুর গ্রাম পঞ্চায়েত। এবং আমাদের শ্বশুরের ভিটে হচ্ছে পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েতে, যেটা নাকাশিপাড়া বিধানসভার মধ্যে পড়ে। তো সেখানে আমাদের ভোটার ছিল, কিন্তু আমরা যেহেতু এখন দেবগ্রামের বাসিন্দা, দেবগ্রামে বসবাস করছি, এবং এই দেবগ্রাম হচ্ছে কালীগঞ্জ ব্লকের মধ্যে, কালীগঞ্জ বিধানসভার মধ্যে পড়ে আপনার। এবং আমরা নাকাশিপাড়া বিধানসভার পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের ভোটার চেঞ্জ করে আমরা কালীগঞ্জ ব্লকের কালীগঞ্জ বিধানসভার দেবগ্রাম পঞ্চায়েতের মধ্যে আমাদের ভোটার নাম তুলেছি। এবং আমরা সেটা জানতে পারলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনোভাবেই হয়তো নাকাশিপাড়ার পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েতে আমার নামটা হয়তো থেকে গেছে। তাই সেটা আমার জানা ছিল না। আমি জানার সাথে সাথে সেটা আমি অফিসে সেটা আবেদন করেছি যাতে নাকাশিপাড়ার পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের নামটা কেটে দেওয়া হয়, বিশেষ করে আমার নামটা কেটে দেওয়া হয়। হ্যাঁ, এটা অবশ্যই বিজেপির একটা অপপ্রচার। কারণ আপনারা সকলেই জানেন এবং বাংলাবাসী সকলেই জানেন যে বিজেপি মানেই হচ্ছে একটা মিথ্যাবাদী দল, যারা আপাদ মস্তক পুরো মিথ্যেই ভরা। এবং আপনারাও শুনেছেন যে এই যে সামনে বিধানসভা নির্বাচন 2026 সালের, সেই জন্য কিন্তু বিজেপিরা অলরেডি তারা প্ল্যানিং করে কিন্তু গুজরাট হরিয়ানা থেকে বিভিন্ন ভুয়ো ভোটার আমাদের বাংলাতে ঢোকানোর চেষ্টা করছে, যেটা নিয়ে আমাদের বাংলার অগ্নিকন্যা তথা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা নিয়ে লড়াই করছে। অলরেডি লড়াই শুরু হয়ে গেছে এবং নিজেদের এই মিথ্যাটাকে ঢাকতে তারা এইসব অপপ্রচার তারা চালাচ্ছে।